নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়ের এক আন্তরিক এবং মানবিক মুখ দেখল গোটা রাজ্যবাসী, এবং ওনার কারণেই জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে সমর্থ হয়েছে ইজারবিলের বাসিন্দা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী। অন্যদিকে অন্তিম দিনে কলেজের প্রজেক্ট জমা দিতে পারল কুমলুং ডিগ্রি কলেজের এক ছাত্রী। অবশ্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এবং তার সঙ্গে অন্যদিকে কলেজের অন্তিম দিনে প্রজেক্ট জমা দিতে সক্ষম হয়েছে ডিগ্রি কলেজের এক ছাত্রী। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, বিষয়টা যদি একটু তুলে ধরো। শতাব্দী, দেখো, আমরা সবাই জানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। এবং দেখো, আরেকটা যে বিষয়, ঠিক এই মঙ্গলবারই কিন্তু যারা এই রাজ্যের প্রাক্তন বৈরী তথা যারা আত্মসমর্পণকারী উগ্রবাদী, তারা বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি উগ্রবাদী সংগঠনের প্রাক্তন আত্মসমর্পণকারী উগ্রবাদী সংগঠনের যারা প্রতিনিধি, তারা এই হতাই কদরে তাদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছে। সকাল থেকেই তাদের এই অবরোধ আন্দোলন শুরু হয়। তবে বিপত্তিটা বাধে এই যারা পরীক্ষার্থীরা ছিল, যারা মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন পড়ুয়ারা যারা কলেজ যাত্রীরা ছিল, তারা কিন্তু ওই দিন এই পথ অবরোধের কারণে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে। ঠিক এমনই অবস্থা হয় তোমার বিধায়িকা কল্যাণী সাহার রায়ের আন্তরিকতার কারণে কিন্তু সেই পরিস্থিতি থেকে দুই পড়ুয়া উঠে গেলেন, তাদের পরিস্থিতি সামলে দিলেন বিধায়িকা। বিষয়টা হচ্ছে, বিধায়িকা কল্যাণী সাহা রায়ের আন্তরিকতা এবং মূল্যবোধের কারণে জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে সমর্থ হলো ইজারবিলের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী, এবং অন্তিম দিনে কলেজের প্রজেক্ট জমা দিতে পারলো কুমলুং ডিগ্রি কলেজের এক ছাত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে টিবিএসসি তথা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু আত্মসমর্পণকারী বৈরী সংগঠন সমূহ এদিন সকাল থেকে হতাই কদরে তাদের বিভিন্ন দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বসে। ফলে সংশ্লিষ্ট সড়কে বন্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল, যার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে এবং কলেজে এবং অফিস আদালত যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হয়, তারাও আটকে পড়েন। এক্ষেত্রে আটকে পড়ে ইজারবিলের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী জয়দীপ সরকার নামে এক ছাত্র। তার জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এবং তার পরীক্ষা কেন্দ্র ছিল জিরানিয়ার রানীরগাঁও স্কুলে। তো তুমি বুঝতেই পারছো, ছেলেটি পরীক্ষা দিতে পারছিল না, যেতে পারছিল না, গাড়ি ঘোড়া যাচ্ছিল না। আর পরীক্ষার্থী তখন রীতিমতো উদ্বেগজনক অবস্থা, অজানা আতঙ্কে ভীত সন্ত্রস্ত। এছাড়া দুষ্কির বাসিন্দা কুমলুং ডিগ্রি কলেজের এক ছাত্রী, এদিন তার প্রজেক্ট জমা করার ছিল শেষ দিন, সেও সড়ক অবরোধের ফলে আটকে যায় এবং বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়। উভয় ছাত্রছাত্রী তখন এক উদ্বেগজনক পরিস্থিতি। একটা তুমি বুঝতেই পারছো যে ছাত্রটি মাধ্যমিক পরীক্ষার্থীটি পরীক্ষা দিতে যেতে পারছিল না। হ্যাঁ, এটা যেমন তার একটা উদ্বেগ, একটা উত্তেজনা, পাশাপাশি পরীক্ষার কিন্তু একটা চাপ রয়েছে, একটা উদ্বেগ উত্তেজনা থাকে। তার এই দুয়ে মিলে ওই ছাত্রের তখন রীতিমতো বিপর্যস্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে যখন ছেলেটি ছটফট করছিল, হ্যাঁ, তখন বিজেপির মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্যের গোচরে আসে বিষয়টি। তিনি স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের সাথে যোগাযোগ করেন। এরপরই আন্তরিকভাবে তৎপরতা শুরু করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। একটি গাড়ি রিজার্ভ করেন বিধায়িকা এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের সঙ্গে যোগাযোগ করে ওই দুই পড়ুয়ার রানীরগাঁও স্কুল এবং কুমলুং ডিগ্রি কলেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কার্যত এক্ষেত্রে তিনি এসকর্ট দেওয়ার অনুরোধ জানান ওসিকে। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ অত্যন্ত আন্তরিক ছিলেন। এসআই সুজন সরকারের সঙ্গে 4 জন সিআরপিএফ জওয়ান পাঠিয়ে কলেজ ছাত্রীটিকে একেবারে কুমলুং ডিগ্রি কলেজে পৌঁছে দেন এবং মাধ্যমিক পরীক্ষার্থী জয়দীপ সরকারকে সোজা জিরানিয়ার রানীরগাঁও স্কুলের পরীক্ষা কেন্দ্রে বেঞ্চে বসিয়ে দিয়ে আসেন এসআই সুজন সরকার। যদিও স্কুল কর্তৃপক্ষ দেরি হয়ে যাওয়ার কারণে
জয়দীপ সরকারকে প্রাথমিক অবস্থায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে চাইছিলেন না, কিন্তু পরিস্থিতির কথা শুনে অবশ্য কর্তৃপক্ষ শেষ পর্যন্ত জয়দীপ সরকারকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়। সে যাই হোক, তোমার বিধায়িকা কল্যাণী সাহারায়ের মানবিক মূল্যবোধের কারণে কার্যত এই মাধ্যমিক পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিতে পারলো এবং বিপর্যস্ত পরিস্থিতিতে অন্তিম দিনে খুমুলুং ডিগ্রি কলেজের ছাত্রী তার গুরুত্বপূর্ণ প্রজেক্ট পেপার জমা দিতে সক্ষম হলো। এক্ষেত্রে অবশ্যই যে কথাটা চলছে যে বিধায়িকা কল্যাণী রায়ের মাতৃ যে সত্তা, তার যে অন্তরের মাতৃসত্তা তা জাগরিত হওয়ার কারণে তিনি এই অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং সাধুবাদ প্রাপ্তির মতো তিনি একটি কাজ করেছেন। তবে এক্ষেত্রে আমি বলবো তাদের সঙ্গে মতের সঙ্গে মিল রেখে আমি এটাও বলবো যে শুধুমাত্র এই মাতৃসত্তা যে এখানে জাগ্রত হয়েছে তাও নয়, তোমার এই ক্ষেত্রে পিতৃসত্তার জাগ্রতের বিষয়টি যদি এখানে উল্লেখ না করা হয় তাহলে কিন্তু তোমার মোট 6 জন পুরুষের প্রতি একটা তোমার তাদের প্রতি একটু অবিবেচনা করা হবে। এক্ষেত্রে কিন্তু তোমার তেলিয়ামুড়া থানার ওসি তিনি কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের অবশ্যই একটা সাধুবাদ প্রাপ্তি তোমার দাবি রাখেন তিনি, এবং সেই সঙ্গে যিনি এসআই ছিলেন সেই এসআই সুজন সরকার তারও অবশ্যই সাধুবাদ প্রাপ্তির দাবি রাখে। এছাড়া যে 4 জন সিআরপিএফ জওয়ান এসকর্ট করে এই 2 ছাত্রীকে যারা পৌঁছে দিলেন, তাদের একজনকে পরীক্ষা কেন্দ্রে রানীরগাঁও স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে, এবং যে ছাত্রীটিকে তারা পৌঁছে দিলেন সেই খুমলুং ডিগ্রি কলেজে। এটা কিন্তু আসলে মাতৃ এবং পিতৃসত্তা জাগরিত হওয়ার কারণেই কিন্তু এই বিষয়টা সম্ভব হলো, যা অত্যন্ত একটা শুভদায়ক প্রশংসনীয় বিষয়। একটা সময় কিন্তু সাধারণ মানুষ প্রায়শই বলে থাকেন যে রাজনৈতিকবিদদের সাধারণত তোমার মূল্যবোধ হারিয়ে যায়, কিন্তু না, কল্যাণী সাহারায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে সব রাজনৈতিকবিদরা তাদের মূল্যবোধ থেকে মোটেও সরে দাঁড়ান না, এবং তিনি যে পরিচয়টা মঙ্গলবার দিলেন এই মাধ্যমিক পরীক্ষার্থীকে এই তোমার বিপর্যস্ত পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ওই ছাত্রীকে তোমার খুমলুং ডিগ্রি কলেজে পৌঁছে দেওয়ার ব্যাপারটি যা করলেন, এটা কিন্তু মানবিক মুখের একটা অন্যতম দিক, তা বলার অপেক্ষা রাখে না শতাব্দী। একেবারে তাই। দেবব্রত, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সত্যি প্রশংসনীয়। এবং মঙ্গলবারই ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। অবশ্য সেই দিনই আত্মসমর্পণকারী কিছু বৈরীরা তাদের সংগঠন সমূহ হতায় কতরে পথ অবরোধ করে, যার কারণে একদিকে মাধ্যমিক পরীক্ষার্থী, অন্যদিকে কলেজ ছাত্রী তারা বাধার সম্মুখীন হয় এবং তাদের কলেজে পৌঁছতে, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীর স্কুলে পৌঁছতে দেরি হয়। এবং প্রথমে এই বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতির, এবং তারপরে এই কথাটি জানানো হয় বিধায়িকা কল্যাণী সাহারায়কে, এবং তিনি তার আন্তরিকতা নিদর্শন সৃষ্টি করেছেন এবং তারপরে আন্তরিকভাবে তিনি তৎপরতা শুরু করেছেন এবং একই সঙ্গে একটি গাড়ি রিজার্ভ করেন এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের সঙ্গে যোগাযোগ করে ওই 2 পড়ুয়ার রানীরগাঁও স্কুল এবং খুমলুং ডিগ্রি কলেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা করেছেন। তবে মঙ্গলবার বিধায়িকা কল্যাণী সাহারায়ের এই আন্তরিক দৃষ্টিকোণ এবং এই মানবিকতা দেখে সত্যি সর্বত্র অংশ থেকে তিনি প্রশংসা কুড়িয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।